কেমন আছেন বন্ধুরা? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর আজকে আমাদের পার্ট হচ্ছে 25 পার্টের মধ্যে আমরা যে টপিকস আমরা কভার করব সেটা হচ্ছে কি হাউ টু মেক এ কম্পারিজন টেবল। সো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি টেবলগুলো বিভিন্ন, প্রথমে থাকে ইমেজ, তারপর থাকে ইমেজের নাম, তারপর থাকে ইমেজের প্রোডাক্টের ফিচার গুলো থাকে, তারপর থাকে কি কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, আমি আপনাদের জন্য ঠিক এরকম একটা এক্সাম্পল আকারে আমি রেখেছি। দেখেন, এরকম ওয়েবসাইটে কিন্তু আপনারা কভার বেশি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে আপনাদের এই টেবলগুলো সবসময় কিন্তু আপনারা দেখেন। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু কি আপনারা দেখতে পান। সো আমার কাছে আসলে এটা ভালো লাগছে। এখানে র আছে চারটা, টেবল আছে চারটা, ঠিক আছে, কলাম আছে চারটা। তো আমার ভালো লাগছে। আমি চিন্তা করলাম যে এই টেবলটা কি আমি করে দেখাবো। মোটামুটি একটু ইজি আছে, আপনাদের জন্য ইজি হবে। সো এটাকে আরো বিভিন্ন ডিজাইন করা যায়। ঠিক আছে, আপনি করতে চাইলে আর বিভিন্ন ডিজাইনে কি করতে পারবেন। সো আমরা কি এটাই করব, কেমন এটা করে দেখালে বাকিটা কি আপনারা চাইলে আপনার নিজের মতো কি আপনারা করতে পারবেন। ঠিক আছে, So এটা যদি বুঝে যান, ওকে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, আমি এখন আমাদের ওয়েবসাইটে কোথায় আছি, এখন ব্যাক এন্ডে আছি। ব্যাকএন্ডে যাওয়ার পর অবশ্যই আমাদেরকে এখানে দেখতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছিলাম ডাব্লিউপি টেবল বিল্ডার। ঠিক আছে, এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন, প্লাগইনে গিয়ে কিভাবে এটাকে অ্যাক্টিভ করবেন, একদম ডিটেলস আমি কি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, সো আমাদেরকে আজকে এই ডাব্লিউপি যেটা দেখতে পাচ্ছেন টেবল বিল্ডার, এটা আমরা কি এটা আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এটা আজকে আমরা কাজ করব, এটা আমাদের লাগবে। সো আমরা এখানে যদি আমাদের যদি এটা যদি না থাকে ডাব্লিউপি টেবল বিল্ডারটা, আমাদেরকে যেটা করতে হবে সেটা প্লাগইনে গিয়ে এটা কি করতে হবে আপনাদেরকে, এটা সার্চ করে আমরা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আবার ফ্রি আছে এবং কি আছে পেড আছে। অবশ্যই পেড গুলো বেশি সুন্দর, ফ্রি গুলো তেমন একটা সুন্দর না। সো বিগিনার হিসেবে অ্যাজ ওয়েল আপনি কি প্রথমে অবশ্যই চেষ্টা করুন ফ্রিতে কাজ করার জন্য। কেন হচ্ছে যে পেডে গেলে তো আপনাকে মিনিমাম $40, দেখা যায় $50 এরকম একটা পেড দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে প্লাগইনটা পারচেস করতে হবে। সো আমি বলবো যে সেটা কি আপনাদের দরকার নাই। বিগিনার হিসেবে এটা কি ওই দিক দিয়ে না গিয়ে আপনি ফ্রিতে কি করতে পারবেন, সুন্দর একটা টেবল আপনি মেক করতে পারবেন। সো আমরা যদি এখানে যদি দেখি, দেখেন এখানে আমাদের কি আছে টেবলের, এখানে যদি আমি যদি কার্সরটা এখানে রাখি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ একটা লেখা দেখছেন। আমি যদি এখানে যদি ক্লিক করি, আমি একটা ট্যাব এখান থেকে ওপেন করি, সরাসরি আলাদা করে নিই, ঠিক এরকম একটা কি আমরা ইন্টারফেস দেখবেন। ঠিক আছে, এখানে নিয়েতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি নাম্বার অফ রোজ দেখতে পাচ্ছেন কয়টা, এখানে চারটা। আর নাম্বার অফ কলাম দেখতে পাচ্ছেন কয়টা, এখানে চারটা। ঠিক আছে, এখানে আমরা যদি বাড়াতে চাইলে ঠিক এখানে বাড়াতে পারবেন, এই যে দেখেন। ঠিক আছে, এখানে কি করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো আমি পাঁচটা রাখলাম। ঠিক আছে, আমি দুইটা কি করলাম, রোডস রাখলাম কয়টা এখানে, আপনার পাঁচটা, এবং কলামও রাখলাম কি পাঁচটা, দেন ক্লিয়ার। ওকে, এই যে আমার কি হয়ে গেছে, আমার টেবিলটা কিন্তু এখানে কি দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে কি করতে হবে, কাজ করতে হবে। প্রথমে এর জন্য আমাদের কি থাকবে, আমরা এটা যেহেতু আমরা এটার সাথে মিল রেখে কাজ করব। ঠিক আছে, এটার সাথে আমরা যেহেতু মিল রেখে কাজ করব, আমাদের এখানে প্রথমে আছে কি, সবার আগে ইমেজ। আমি ইমেজ গুলো আগে দিয়ে দিই। প্রত্যেকটা ইমেজ এখানে আমি কি করলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি। দেন এটা তো একটা দিয়ে দিই, এটাও দিয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ইমেজ। ঠিক আছে, ইজি, কোডিং কিছু না। ঠিক আছে, কোডিং কিছু না। দেন প্রথমে আমরা কি করলাম, ইমেজের অপশন গুলো আমরা নিয়ে এসে এখানে বেসিক থাকবে, আপনারা দেখতে পারবেন। এখান থেকে যেটা লাগে, এখানে টেক্সট আছে, বটন আছে, ইমেজ আছে, লিস্ট আছে, তারপর এক্সট্রা রেটিং আছে, কাস্টমার HTML আছে, তারপর শর্টকাট। ঠিক আছে, দেন নিচে গেলে এগুলোকে আমাদেরকে ফোর্থে কি করতে হবে, কাজ করতে হবে। দেখছেন, ফোর্থে গেলে আরো অনেক সুন্দর সুন্দর কি আছে, এখানে অপশন আছে। ঠিক আছে, তো আমরা পুরো গিয়ে দরকার না, বিগিনার হিসাবে আমরা প্রথম যেহেতু নতুন, আমরা কি এখানে আমরা ফ্রিতে কি কাজ করব। ওকে, তাহলে আমরা কি এখানে ইমেজগুলো আমরা নিয়ে নিতে পারি। প্রথম হচ্ছে এখানে একটা নিয়ে নিই, সিলেক্ট ইমেজ। দেন এখান থেকে আমি সিলেক্ট ফাইল, এখানে যাই। এই যে আমার প্রথমে আমি যেটা করব এটা নিলাম। ওকে, আমার ইমেজ একটা চলে আসছে। এরপর আমি আরেকটা এখানে ক্লিক করব, আগে ইমেজগুলো নিয়ে ফেলি। ঠিক আছে, দেন আমাদের জন্য সুবিধা হবে। দেন এগেন এখানে যাব, এরপরে এটা নিলাম। ওকে, দুটো চলে আসছে আমাদের। 3 নাম্বার, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এই যে এটা হচ্ছে 3 নাম্বার।
ইউজ দিস ইমেজ, 4 নাম্বার ইমেজ নিব। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইমেজ। আমি হেডফোন দিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনারা যেটা ইমেজ সেটা নিয়ে কাজ করবেন। এখানে একটু করে বলে রাখি, আপনারা যদি অ্যামাজন অ্যাপিল মার্কেটিং এর যদি অ্যামাজনে যদি আইপি অ্যাড্রেস যদি না পান, কখনো আপনারা কিন্তু ভুলেও এই অ্যামাজন থেকে ইমেজগুলো নিতে পারবেন না। ঠিক আছে, এখান থেকে কোনো ইমেজ নিয়ে আপনারা কাজ করবেন না, ঠিক আছে। আপনারা যখন আইপিটা যখন পাবেন, আইপি অ্যাড্রেসটা, তখন ইমেজ কি আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এর আগ মুহূর্ত পর্যন্ত কি আপনারা ইমেজগুলো নেবেন না। আপনার বিভিন্ন গুগল বিভিন্ন সোর্স আছে, ঠিক আছে, ওইখান থেকে কি আপনারা ইমেজগুলোকে কালেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে কালেক্ট করে আপনাদের এখানে কি ওয়েবসাইটে আপনারা কি করতে পারেন, এগুলো আপনারা কাজ করতে পারেন। ওকে, আচ্ছা। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইমেজটা আমাদের কি আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে হচ্ছে কি আমাদেরকে প্রোডাক্ট নেম। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট নেম। আমরা এখান থেকে এটাকে দেখি কপি হয় কিনা। আচ্ছা, এটা আচ্ছা হচ্ছে। পলিসি দিয়ে কপি করলাম, কপি করার পরে দেন আমি এখানে যদি যাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে টেস্টের কাজটা। ঠিক আছে, আমরা এখানে যদি আচ্ছা, এটা আমাদের দরকার নেই, এখানে যেহেতু আছে আমি এখানে নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা লিঙ্কটা কেটে দিই। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, লিঙ্কটা আমরা কেটে দিলাম। এটাকে আমরা সাইজ, ফ্রন্ট সাইজ একটু বড় করতে পারি এখানে। ঠিক আছে, আই থিঙ্ক এটা ঠিক আছে। আর একটু বড় করি, আর একটু বড় করি। আচ্ছা থাক, এতটুকু থাকুক, আপনারা আমাদের মতো করে নেবেন। জাস্ট আপনাদেরকে দেখানোই। ঠিক আছে, আমি কি করলাম, এটাকে বাকি সবগুলোতে এটা কি করে দিলাম, আমি এখান থেকে নিয়ে কপি করে দিলাম। ঠিক আছে, বাকিগুলোতে আপনার কি আপনাদের প্রোডাক্ট নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা প্রোডাক্ট ওটার কি নামটা আমরা এখানে দিয়ে দিবেন। ওকে, পিক্সেল 24। আচ্ছা, এটা আমরা পিক্সেল করে দিই। এটা এখানে একটা বিষয় আছে, কি ব্যাপার, এটা এন্ডেড কেন? হম, এটা পিক্সেল হলে ভালো হতো, এটা পিক্সেল দেখাচ্ছে না কেন? আচ্ছা থাক, যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা কি করলাম এখানে, তারপর আমাদের প্রোডাক্টটা কি নামটা আমরা দিয়ে দিই। এটা কত, 25 না 24? 24 দিয়ে দিলাম। দেন এটারও কি করলাম, সেম, এখানে এটার নাম দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা সাইজটা দিয়ে দিই, ফ্রন্ট সাইজ হচ্ছে 24। দেন এটার কি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার যেটা প্রোডাক্ট সেটার নাম কি অবশ্যই এখানে রাখবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনার দেখার সাথে কি করতেছি, একটা নামকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেন আমাদের কি হয়ে গেল, আমাদের প্রোডাক্টের নামটা কি, প্রোডাক্টের নাম আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এখানে ফিচার গুলো। ঠিক আছে, এখান থেকে আমি যদি একটা ফিচার এখান থেকে যদি আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে, দেন এখানে যদি যাই, এই যে এখানে যাওয়ার পর আমি কি করলাম, কন্ট্রোল বি দিয়ে কি করলাম, ফিচার গুলো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, বাকিগুলোকে আপনারা এভাবে করে কি দিয়ে দিবেন। ঠিক আছে, যে প্রোডাক্টের সেই প্রোডাক্টের কি করবেন, এখানে ফিচার গুলো অবশ্যই কি করবেন, দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখানে আমি ফিচার গুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের একটা কাজ করা উচিত ছিল আমাদের এখানে, এখানে কিন্তু আমরা একটা দুটো তিনটা চারটা, ঠিক আছে, এখানে আমাদের কলম চারটা হলো, হতো এখানে কিন্তু একটা বেশি হয়ে গেছে না। আচ্ছা, প্রাইস, এরপর আছে আমাদের কি প্রাইসের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে এলিমেন্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমরা বটন নিব। ঠিক আছে, আপনি কয়টা বটন রাখতে চাচ্ছেন, আপনি যদি অ্যামাজনের যদি কাজ করে শুধু অ্যামাজন একটা বটন রাখতে পারেন। পাশাপাশি যদি আপনি যদি কি ওয়ালমার্টে কাজ করলে ওয়ালমার্টে রাখতে পারেন। তারপর ইবে আছে, অনেকগুলো সাইট আছে, আলিবাবা আছে। ঠিক আছে, আপনি এখানে কি করবেন, just শুধু লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখন আমরা এটা চাইলে কি করতে পারবো, বটনটাকে আমরা চাইলে এখানে একটা কালার দিতে পারি। একটা কালার আমরা দিয়ে এখানে দেখে আমরা কি কালার দিতে পারি, এখানে একটা আমরা অ্যামাজনের মতো যদি একটা কালার কম্বিনেশন দিতে আনতে চাইলে, এই যে কালারটা একটু বেশি দেখা যায়। ঠিক আছে, এই কালারটাকে আমরা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পর আমরা এটা কি করবো, এটার নামটা আমরা লিখবো এখানে, এই যে বটন টেক্সট, এটা কোথায়, লিঙ্ক লেভেল। এটা আমরা সাইজ কি বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারবো, এখানে বড় ছোট করতে পারবো। এর আগে আমরা একটা কাজ করি, লিঙ্ক
এখানে আমরা কি করতে পারি, আমরা লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা এখানে আমরা একটা নামটা দিই, নামটা কোথায়, নামের অপশনটা কই, জেনারেল, তো জেনারেল মধ্যে নাম, নামের অপশনটা কোথায়, বটন টেক্সটের যদি আমরা যদি নাম দিই, বটন আইডি, ইন্টার আইডি। ওকে, এখানে আমরা কি করবো, এখানে আমরা আইডিটা দিয়ে দিতে পারবো। তাই আমরা এই যে লিঙ্কের মধ্যে এখানে কি করবো, আমাদের যেটা অ্যাপ্লিকেশন যেটা লিঙ্ক আছে, ঠিক আছে, আমরা লিঙ্কটা কি এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে এটাকে যদি আমরা, এটাকে আমরা কি দিতে পারি, বাই অ্যামাজন। ওকে, বাই অ্যামাজন, সাপোজ আমরা এটা দিয়ে দিলাম। ওকে, বাকিগুলো কি, বটম গুলো এভাবে করে কি দিয়ে দিবেন। এখন একটা যেহেতু জানছেন সেটা কি দিতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখেন ভালো করে অপশন, এখানে লিঙ্কটাকে আমরা, এখানে লিঙ্কটা আপনারা কি দিয়ে দিবেন, ইমেজের ক্ষেত্রে কি চাইলে আমরা এখানে একটা অল্টারনেটিভ দিয়ে দিবেন। এখানে একটা লিঙ্কের অপশন আছে, এই যে লিঙ্কের অপশন আছে, এখানে কি ইমেজ লিঙ্কের উপর লিঙ্ক দিয়ে এখানে ক্লিক করলে সরাসরি কোথায় চলে যাবে, এটা অ্যামাজনে চলে যাবে, ঠিক আছে। আবার এখানে বটনে যদি দেন, এখানে এই যে লিঙ্ক যেটা আছে, এখানে যে লিঙ্কটা যদি দিয়ে দেন কি এটা চলে যাবে সরাসরি। সাপোজ আমি একটা কি দিলাম এখানে, আমি একটা গুগল, গুগল, আচ্ছা, গুগল.com জাস্ট দিলাম আপনাদের দেখার জন্য আর কি। আপনাদের এখানে কি করবেন, অবশ্যই আমার লিঙ্কটাই দিবেন। এখানে অবশ্যই কি করবেন, নো প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অ্যামাজনের যখন কি হয়, আমরা যখন কোনো যখন লিঙ্ক যখন কি করি এখানে আমরা ইনসার্ট করি, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা কি হয়, সবসময় নো ফলো থাকবে। নো ফলোতে কখনো কি এটা ক্লিক করতে যাবেন না, ঠিক আছে। এটা সবসময় কোথায় থাকবে, এটা এটা কিন্তু আমাদের নো ফলোতে কি এটা সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। এরপর হচ্ছে কি, আমাদের এই পাঁচটা ডিলিটের কোনো অপশন আছে এখানে দেখি, তো আসলে এটা দরকার নেই। সেল কন্ট্রোল, এটা হচ্ছে কি আমাদের সিরিয়াল সেল কন্ট্রোল। আচ্ছা থাকুক, এটা দরকার নেই আমাদের, এটা দরকার নেই। তো বাকিগুলো কি করবেন, আমরা বটম গুলো কি এভাবে করে নিয়ে নিয়ে জাস্ট এখানে এভাবে প্রত্যেকটা দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। তা আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা যতগুলো কলাম করতে চান করতে পারবেন। র যতগুলো আছে সেগুলো আপনারা র করতে পারবেন, ঠিক আছে। যেগুলো অ্যামাজনের মধ্যে কি আছে, বেস্ট প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো ভালো সেল হচ্ছে, ভালো রিভিউ আছে, সেই প্রোডাক্ট গুলোকে কি করবেন, অবশ্যই এরকম কম্পারিজন ট্যাবের মধ্যে আপনারা কি করবেন, হাইলাইট করবেন আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। কি এভাবে করে আমি যেভাবে করে দেখিয়েছি, ঠিক এভাবে করে কি আপনারা হাইলাইট করবেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, এটাকে আমরা কি করবো, এটাকে আমরা সেভ করবো, ঠিক আছে। এটাকে কি করবো, সেভ করবো। সেভ করার পর দেখেন এখানে আমরা টেবিলটা ঠিক এবার আমরা দেখতে পাচ্ছি, একটু সময় নিবে, সাকসেসফুল হয়ে গেছে। এখানে ইমডেট একটা লেখা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ইমডেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু শর্টকাটটা কি, এটা কিন্তু কপি হয়ে গেছে। শর্টটা কি হয়ে গেছে, এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব, এখানে দেখে আমরা যদি এই যে পোস্ট আছে, পোস্টে গেলাম, পোস্টে অ্যাড পোস্টে গিয়ে আমরা একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে কমে যাচ্ছে অ্যাড টাইটেল, ঠিক আছে, আমরা একটা টাইটেল নাম দিব। আমাদের এটা হচ্ছে কি হেডফোন, কিসে হেডফোন, তারপর আমরা দিলাম এসপি হেডফোন দিই, এসপি, এসপি হেডফোন, ঠিক আছে, হেডফোন, ঠিক আছে, একটা নাম দিলাম। দেন এখানে আমরা কি করব, আমরা যেটা কোড আমরা কপি করছি ইমবেড, এখান থেকে কন্ট্রোল বি দিয়ে এটা কি করবো, এটা আমরা এখানে দিয়ে দিব, এই যে দেখেন, ঠিক আছে। আমরা যখন কি করছি এখানে আমাদের কোডটাকে যখন আমরা এখানে কি করছি, পেস্ট করে দিচ্ছি, ঠিক আমাদের টেবিলটা কি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আপনারা কি করবেন, এটা আপনাদের যেখানে প্রয়োজন মতো করে এটা কি করে নেবেন, এটাকে টেবিলটাকে আপনারা সেট করে নেবেন, ঠিক আছে। টেবিলটা কি করে নেবেন, সেট করে নেবেন। এখন এরপরে আপনারা এখানে কি করতে পারবেন, এখানে যে বিভিন্ন কালার আছে এগুলো দিতে পারবেন, ঠিক আছে। চাইলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে আলাদা করে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সব করা যায়, ঠিক আছে। এগুলো কি করা যায়, সবকিছু করা যায়। তো এখানে কি করলাম, আমি ট্যাবলেট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে এভাবে করে কি আপনারা দেখতে পারবেন। তো এটা যদি আমরা যদি এটা প্রিভিউটা কই, এটা ভিউ, আমরা ভিউতে যদি ক্লিক করি ডেস্কটপ মোড, এটা কোথায়, এটা প্রিভিউটা কই, এটা প্রিভিউটা দেখাচ্ছে না কেন, এটা তো প্রিভিউ দেখার কথা।
পোস্ট সেভ ড্রাফে যদি রাখি, দেখি আমি একটা জিনিস, পাবলিশে সরাসরি ট্যাবল এটা প্রিভিউটা কই, প্রিভিউ অপশনটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, এই যে প্রিভিউ ইন ট্যাব, এটার মধ্যে আমি যদি দেখি, দেখি এটা আলাদা করে একটা ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কি অনেক কালার করা যায় অবশ্য। এখানে এগুলো কি, এই যে বটমে অনেক কালার করা যায়, তারপর লেখাগুলো কি চাইলে কালার করা যাবে, অনেক রকম করা যায়। কথা হচ্ছে যে যদি আপনি সিস্টেম যদি জানেন, বুঝে নেবে এগুলো, এগুলো কোনো কঠিন কিছু না, খুব ইজি। এটা হচ্ছে খুব একটা ইজি টেবিল, আমি আপনাদেরকে করে দেখিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে একটা ইজি টেবিল। ঠিক আছে, এখানে যেগুলো টিক মার্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো খুব ইজি, এগুলো আনা কোনো বিষয় না। এই যেগুলো মুভ করতেছে না, এগুলো কি, এগুলো করা যায়। এগুলো হচ্ছে যে পেডিং পেটার যেটা আছে, সেগুলো, এগুলো কোনো কঠিন কিছু না। ঠিক আছে, দেন এখানে আমরা যদি দেখলাম, এখানে এটা কোথায়, এই যে, ঠিক আছে, এভাবে করে কি আমাদের টেবিলটা শো হবে। ওকে, তারপর হচ্ছে কি এখানে দেখি, আমরা যদি এটাকে কি করবো, আমার পরবর্তী আমাদের কাজ হচ্ছে কি এটা পাবলিশ করে দেওয়া, আর কোনো কাজ নাই। এরপরে আমরা তারপর একটু করে দেখি আমরা, আচ্ছা একটু করে আমরা দেখি একটু মোবাইল ভার্সনে কেমন দেখায় সেটা একটু করে দেখি। মোবাইল ভার্সন দেখাচ্ছে এরকম, ঠিক আছে, এটা কিন্তু কি দেখাচ্ছে, মোবাইল ভার্সন ঠিক এভাবে করে দেখাচ্ছে। এখানে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি এগুলোকে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, এগুলোকে কি করতে হয়, ডেস্কটপ ভার্সন আছে, আপনার ট্যাবলেট ভার্সন আছে, তারপর মোবাইল ভার্সন আছে, এগুলোকে কি করতে হয়, এগুলো প্রত্যেকটাকে অপটিমাইজ করে নিতে হয়। ঠিক আছে, যেন আমার ক্লায়েন্টরা, এগুলো হচ্ছে যে কি আলাদা করে আপনাদেরকে ওয়েবসাইটে কি ডেভেলপ কিভাবে করে সেটার মধ্যে আপনাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সো জাস্ট একটা আইডিয়া রাখেন আপনারা। সেটা হচ্ছে কি এখানে আপনাদেরকে মোবাইল ভার্সনে কি এগুলো প্রত্যেকটাকে আপনারা, তো অবশ্যই এগুলো অবশ্যই ডেভেলপে করবে, এগুলো আপনাদের কাজ না। ঠিক আছে, এগুলো যে ডেভেলপার সেটাই কি করবে, ওনারা এগুলো করে নিবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি এখানে আমরা, তার আমাদের কি ব্যবসা বাসনা আছে, এখানে এভাবে সিলেক্ট থাক, দেন আমাদের কাজ হচ্ছে কি পাবলিশ করে দেওয়া। ঠিক আছে, পাবলিশ, ওকে হয়ে গেছে। বিয়ে পোস্ট আমরা এখানে কি দেখতে পারবো চাইলে, সে পোস্টে দেখাবে আর কি। এই যে, ঠিক আছে, সেম পোস্টটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আসলে কথা হচ্ছে কি এখানে কোডিং কিছু না, আপনাদেরকে একটু কি অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন দিলে কি সবকিছু ইজি। ওকে, তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে কি কম্পিটিশন ট্যাবল এটার নাম। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের যেসব অ্যামাজনের যেসব যেগুলো টপ প্রোডাক্টগুলো আছে, আমরা কি করি এগুলো ট্যাবল আকারে আমাদের কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট নিয়ে, অ্যাড পোস্ট নিয়ে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ওরাগুলোকে ঠিক এভাবে করে কি ট্যাবল আকারে আমরা সাজাতে পারি। ঠিক আছে, আমরা নিজেরা কি করবেন, অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি যেভাবে করে দেখিয়েছি, এভাবে যদি প্র্যাকটিস করলে আই হোপ আপনাদের কাছে কি জিনিসটা ইজি হয়ে যাবে, কিভাবে ট্যাবল মেক করে আপনার ওয়েবসাইটের জন্য, কিভাবে ট্যাবল মেক করে সেটা কি আপনার সহজে তখন বুঝে যাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।